আপনার জন্ম যদি 1997 থেকে 2012 সালের মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন এক প্রজন্মের কথা বলবো যারা কিনা নিজেদের কঠোর পরিশ্রমী, আত্মনির্ভরশীল এবং সৃজনশীল বলে বিবেচনা করে থাকে, অথচ পুরনো প্রজন্ম তাদেরকে অলস এবং স্বার্থপর মনে করে। এই ভিডিওতে আমি এমন এক প্রজন্মের কথা বলবো যাদেরকে প্রভাব বিস্তারকারী প্রজন্ম বললেও ভুল হবে না, যারা কিনা সরকার পতন করার সক্ষমতা রাখে। এই ভিডিওতে আমি এমন এক প্রজন্মের কথা বলবো যারা কিনা চাকরিতে একদমই ইন্টারেস্টেড না, যারা কিনা নিজেরাই ব্যবসা করে শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার চিন্তা করে। হ্যাঁ, আমি কথা বলছি জেনজি প্রজন্ম বা জেনারেশন জেড নিয়ে। জেনারেশন জেড কারা? ব্রিটানিকে বলছে জেনারেশন জেড 1990 দশকের শেষের দিকে এবং 2000 দশকের প্রথম দিকে জন্ম নেওয়া আমেরিকানদের বোঝাতেই এই শব্দগুচ্ছগুলো ব্যবহার করা হতো। কিছু সোর্স আরো নির্দিষ্ট করে বলে 1997 থেকে 2012 সালের মধ্যে যাদের জন্ম তারাই জেনজি বা জেনারেশন জেড। আমেরিকার একটি নির্দিষ্ট প্রজন্ম বোঝাতে জি টার্মটি ব্যবহার করা হলেও এখন বিশ্বের নানা প্রান্তে এই প্রজন্মকে বোঝাতেই এই শব্দগুচ্ছগুলো বা জেনারেশন জেড, জেনজি এই শব্দগুচ্ছগুলো ব্যবহার করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে জেনজি প্রজন্মের মানুষেরা চাকরি থেকে ব্যবসায়ী বেশি আগ্রহী। সেন্টিনার ব্যাংকের যুক্তরাজ্যের সমীক্ষায় জেনজি প্রজন্মের তরুণদের এই প্রবণতা উঠে আসে। সমীক্ষার তথ্য অনুসারে 76% জেনজি কারো অধীনে কাজ করতে আগ্রহী নন। 9টা-5টা এগিয়ামি জীবন তাদের পছন্দ নয়। জেনজিদের 77% বিশ্বাস করেন তাদের ব্যবসা করার যোগ্যতা রয়েছে। ইয়ো ফাইন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে এই প্রজন্মের মানুষেরা আগের প্রজন্মের মানুষের থেকে বড় একটা ব্যবধান হচ্ছে তারা নিজেদেরকে বস দেখতে চায়, মানে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তারা হতে চায়। বেশিরভাগ জেনজিরাই মনে করেন ইন্টারনেটের এই যুগে ব্যবসা বাণিজ্য শেখার জন্য ইন্টারনেটই এনাফ। এখান থেকে তারা অনেক কিছু শিখে তারা নিজেরাই ব্যবসা স্টার্ট করতে পারবে, যেটা আগের প্রজন্মের লোকেরা পায়নি। তাই তারা গদবাঁধা নিয়মে পড়াশোনা শেষ করে একটি চাকরির পেছনে ছুটে যায়। চাকরি পেলে সেই চাকরিটাই তারা লম্বা সময় পর্যন্ত করেছে। কিন্তু এই প্রজন্মের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম। তারা চাকরিতে ইন্টারেস্টেড না, তারা চায় নিজেরা কিছু করতে। এক জরিপে অংশ নেওয়া 39% মনে করেন স্মার্টফোনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা সম্ভব। 45% মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেক ভালো আয় করা সম্ভব, যেটা আমরা আশেপাশে একটু ঘাটলে দেখতে পাই। 1997 সালের আগে যাদের জন্ম তাদের তুলনায় জেনজিদের ব্যবসার প্রতি ঝোঁক অনেকটাই বেশি। এই প্রজন্মর তরুণদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এক সময় যেমন বেশি বেশি কাজ করা বা দীর্ঘ সময় অফিসে থাকার চল ছিল, সেই দৃষ্টিভঙ্গি থেকেও এই প্রজন্ম বেরিয়ে এসেছে। তারা চায় না বেশি সময় অফিসে থাকতে। অন্য একটি জরিপে জেনজিদের পছন্দের ধরনে পরিবর্তন আসার বিষয়টি ধরা পড়েছে। ফ্রিল্যান্সিং এর জোয়ারের যুগে 9টা থেকে 5টা কাজের পরিবর্তে তাদের সুবিধাজনক সময়ে কাজ করতে তারা বেশি পছন্দ করে। যুক্তরাষ্ট্রের 1070 জন জেনজি প্রজন্মের মানুষের উপর আরেকটি জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারী সবাই ছিলেন ফ্রিল্যান্সার। দেখা যায় 53% জেনজি সপ্তাহে করে 40 ঘন্টা অনলাইন মার্কেট প্লেসে কাজ করেন। এদের মধ্যে 1/3 জেনজি কর্মী 2 বছরের বেশি সময় ধরে ফ্রিল্যান্সিং করছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে পেশা বলতে এতকাল মানুষ যা বুঝেছে সেই ধারা থেকে বেরিয়ে আসতে চান তারা। বিশ্লেষকরা বলছেন জেনজিদের এই মনোভাবের মূল কারণ হলো পেশা এবং পেশাগত বিকাশের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরোপ। আরেকটি বিষয় হলো নীতি নৈতিকতা সংক্রান্ত পুরনো ধ্যান ধারণা পরিবর্তন। জেনজিরা পুরনো নীতি নৈতিকতা সম্পন্ন কর্তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন না বা কর্তাদের পছন্দের আলোকে ক্যারিয়ার করবেন না। সেই কারণে তারা 9টা-5টা প্রথাগত চাকরি ছুড়ে ফ্রিল্যান্সিং এর দিকেই ঝুঁকছে। আপনার জন্ম যদি 1997 থেকে 2012 সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনিও জেনজি প্রজন্মের একজন। আপনিও জেনজি, আমিও জেনজি। কনগ্রাচুলেশন জেনজি। ইটস মি শাদর ফ্রম ফ্যান্সি ফ্যাক্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।